তো বন্ধুরা এখনও কিন্তু বর্তমানে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাটা খুবই জরুরি। এবারে অনেকে বলতে পারে যে কেন এত জরুরি? দেখুন বর্তমানে কিন্তু গভর্নমেন্টের যত রকম স্কিম রয়েছে, তো সেটা হতে পারে পিএম কিষাণ অথবা কৃষক বন্ধু অথবা যে বর্তমানে যে লঞ্চ হয়েছে যে যুবসাথী অথবা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প, সমস্ত প্রকল্পের টাকা এখন বর্তমানে কিন্তু অ্যাকাউন্টে আর দেওয়া হয় না। তো অনেকে বলবে তাহলে কোথায় দেওয়া হয়? বর্তমানে কিন্তু আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারে কিন্তু টাকা পাঠানো হয় এবং আপনার আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা চলে আসে ব্যাঙ্কে। ঠিক আছে? আধার কার্ডে টাকা মারলো, টাকা মারার পর সেই আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক সেই টাকাটা চলে আসে। তো সেক্ষেত্রে আপনার আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে বর্তমানে যোজনার টাকাগুলি আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে না। সেই জন্য সবাইকে অবশ্যই কিন্তু এই কাজটি করে রাখতে হবে। বর্তমানে যে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে আপনার ব্যাঙ্কটার লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। এবার অনেকে ভাবছেন যে এটা করতে আমাকে ব্যাঙ্কে যেতে হবে। না, এটা করতে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে খুব সহজে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে আপনার ব্যাঙ্কটা লিঙ্ক করতে পারবেন। যে কোনো ব্যাঙ্ক, সমস্ত ব্যাঙ্কে কিন্তু অপশান রয়েছে। এখন আপনি যে কোনো ব্যাঙ্ক কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে। এবং এটা লিঙ্ক করতে খুব বেশি সময় লাগবে না। ওই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আবেদন করে দিলেন এবং 24 ঘন্টার মধ্যে আপনার কিন্তু লিঙ্কটা হয়ে যাবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখে দেবো যে কীভাবে আপনি অনলাইনে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কীভাবে আপনি আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে আপনার ব্যাঙ্কটা লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং যাদের বর্তমানে লিঙ্ক রয়েছে তারা যদি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান, সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এনপিসিআর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি চলে আসবেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে কাস্টমার বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভারত আধার সিডিং এনেবেল, এখানে দেখতে পাচ্ছেন বেস লেখা রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে চেক করতে হবে বর্তমানে আপনার আধার, ডিবিটির সঙ্গে বর্তমানে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা আপনাকে চেক করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আধার ম্যাপ স্টেটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু কী করবেন, এখানে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। ওকে, তো সেই জন্য আপনি কী করবেন, আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো স্টেটাস কিন্তু শো হয়ে গেল। বর্তমানে আধার নাম্বার লেখা রয়েছে এবং এর নিচে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে এনেবেল ফর ডিবিটি এটা লেখা রয়েছে না, আপনি চেক করবেন। এবং বর্তমানে আপনার কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি চেক করবেন যে কোনো রকম ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে কিনা। এবার যাদের কিন্তু বর্তমানে এখানে কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই, ঠিক আছে, ব্যাঙ্ক নেমের জায়গায় কোনো রকম ব্যাঙ্ক নেম শো হচ্ছে না অথবা ডিবিটি এনেবেল এইটা লেখা নেই, তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে। ঠিক আছে? এবার যারা কিন্তু বর্তমানে লিঙ্ক রয়েছে আপনি ব্যাঙ্কটা চেঞ্জ করতে চান, তারা কীভাবে করবেন, এবং যাদের কিন্তু কোনো রকম ব্যাঙ্কটা লিঙ্ক নেই তারা নতুন কীভাবে লিঙ্ক করবেন এবার স্যার আপনাকে দেখে দিই। সেই জন্য আপনি কী করবেন, এখানে ওই হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে যে আধার সিডিং, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, আপনার আধার নাম্বার বসাবেন এখানে। বসিয়ে দেওয়ার পর যেহেতু আপনি লিঙ্ক করতে চাইছেন, ঠিক আছে, আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন, সেই জন্য আপনি কী করবেন, এখানে সিডিং অপশান সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর অনেকগুলো অপশান খুলে গেল। এরপর এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক, এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করতে বলছে যে আপনি কোন ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান। এবার আপনি আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন, অথবা যাদের কিন্তু বর্তমানে লিঙ্ক রয়েছে এবার চেঞ্জ করে যেই নতুন ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই নতুন ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করবেন। আমার বর্তমানে স্টেট ব্যাঙ্ক রয়েছে কিন্তু আমি কানাডা ব্যাঙ্ক করতে চাই, সেই জন্য কানাডা ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন এখানে সিডিং টাইপ কিন্তু দেওয়া রয়েছে, কারা কোন অপশান সিলেক্ট করবেন এটা দেখে নিন। প্রথম দেখতে পাচ্ছেন যে বলা হয় যে ফ্রেশ সিডিং, এই প্রথম অপশানটা কারা সিলেক্ট করবেন, দেখুন যাদের কিন্তু বর্তমানে কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই তারা কিন্তু এই অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে? যাদের কিন্তু এখন মতো কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই, প্রথমবার করছেন, তারা কী করবেন, এখানে ফ্রেশ সিডিং এটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে? এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, এই সেকেন্ড অপশানে এখানে বলা হয়েছে যে সেম ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, অর্থাৎ আপনার ধরুন দুটো স্টেট ব্যাঙ্ক রয়েছে, তো
ধরুন দুটো স্টেট ব্যাঙ্ক রয়েছে, তো সেক্ষেত্রে একটা স্টেট ব্যাঙ্ক বর্তমানে লিঙ্ক রয়েছে, কিন্তু আপনি চাইছেন সেই স্টেট ব্যাঙ্কটা না লিঙ্ক করে আরও একটি যে অন্য স্টেট ব্যাঙ্ক রয়েছে সেটা আপনি লিঙ্ক করতে, অন্য অ্যাকাউন্ট, ঠিক আছে। তো সেম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্টটা আলাদা, তো সেক্ষেত্রে সেম ব্যাঙ্ক কিন্তু যদি অ্যাকাউন্ট আলাদা হয় সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। বোঝা গেল, দুটো স্টেট ব্যাঙ্ক রয়েছে, আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্কের, তো সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি সেটা চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান, সেই জন্য কিন্তু সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, এটা হচ্ছে আপনার অন্য ব্যাঙ্ক যদি হয়ে থাকে, যেমন আমার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক আছে বর্তমানে, কিন্তু আমি বর্তমানে কানাডা ব্যাঙ্ক লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে কী হচ্ছে যে আলাদা ব্যাঙ্ক হয়ে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু আমাকে 3 নম্বর অপশানটা আমাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর বলা হয় যে অ্যাকাউন্ট নম্বর, এখানে কোন অ্যাকাউন্ট নম্বর বসাবেন, বর্তমানে আপনি যে নতুন যেই ব্যাঙ্কটা লিঙ্ক করছেন, আমার ক্ষেত্রে কানাডা ব্যাঙ্ক, আমি কানাডা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবো এবং কানাডা ব্যাঙ্কের এখানে অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবো, পুনরায় বসিয়ে দিতে হবে, দুবার বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নিচের দিকে আসতে হবে আপনাকে, ঠিক আছে। তো সেই জন্য যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনাকে টিক চিহ্ন মারবেন, এখানে টিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ক্যাপচা বসিয়ে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর টার্মিনেট করে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে টার্মিনেট করে টিক চিহ্ন মেরে এগ্রি অ্যান্ড কন্ডিশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বার কিন্তু পুনরায় ওটিপি আসবে, আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এইভাবে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এরকম শো হবে, এখানে বলা হয়েছে যে আপনি স্টেট ব্যাঙ্ক থেকে কিন্তু কানাড়া ব্যাঙ্ক আপনি ট্রান্সফার করছেন, তো সেক্ষেত্রে আপনি কনফার্ম বাটনে ক্লিক করুন। তো সেক্ষেত্রে আমি যেহেতু স্টেট ব্যাঙ্ক থেকে কানাড়া ব্যাঙ্ক ট্রান্সফার করছি, সেই জন্য কিন্তু এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যেহেতু আপনি সিডিং করেছেন সেই জন্য আপনি কী করবেন, এখানে সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি যে সিডিং টাইপটা কোনটা সিলেক্ট করেছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছে সেটা বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনি স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন। এবার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন পুনরায়। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে পুরো ডিটেলসটা চেক করতে পারবেন এবং বর্তমানে আপনি যে নতুন ব্যাঙ্কটা লিঙ্ক করেছেন সেই ব্যাঙ্কের নাম চলে আসবে এবং এখানে লেখা থাকবে যে ডিবিটি এনেবল কিন্তু লেখা থাকবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে লিঙ্ক কিন্তু করতে পারবেন, আধার এনপিসির সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। এবার অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে কত সময় লাগবে। দেখুন বর্তমানে কিন্তু 24 ঘন্টার মধ্যে এই লিঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। বর্তমানে আধার এনপিসি ডিবিটির সঙ্গে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন 24 ঘন্টার মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। এবার এটা সবাইকে করতে হবে। বর্তমানে গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে পাওয়ার জন্য এই কাজটা কিন্তু সবাইকে অবশ্যই কিন্তু কমপ্লিট রাখতে হবে। ওকে, এবার যদি এখানে লিঙ্ক করতে কোনো রকম যদি আপনার সমস্যা হচ্ছে, কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তো রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।